once again. B.Ed থার্ড সেমিস্টার 2024 সেশন 22-24 সেশন। অনেকেই জিজ্ঞাসা করছেন যে তাদের টিচিংয়ে কিন্তু প্রবলেম হচ্ছে। প্রবলেমটি হলো কলেজ থেকে স্কুলের দূরত্ব অনেকটাই বেশি। তো আজ এই টিচিং ইন্টার্নশিপ নিয়ে কিছু কথা, অবশ্যই সেগুলো একটু সিক্রেট এবং সেগুলো জানলে অনেকটা কিন্তু আপনাদের সহজ হয়ে যাবে। মূলত যেহেতু টিচিং ইন্টার্নশিপটা অত্যন্ত বাধ্যতামূলক, কিন্তু তবুও অনেক সময় অনেক ক্যান্ডিডেটদের অসুবিধা হয়। কিসের অসুবিধা? তারা থাকে এক জায়গায়, কলেজটা একটা জায়গায় এবং কলেজ থেকে স্কুলের দূরত্ব অনেকটা দূরে। সেক্ষেত্রে অনেকে কিন্তু একটা চিন্তায় পড়ে যান যে কী করব, টিচিং না করলে তো অসুবিধা, কলেজ কর্তৃপক্ষ বলছে। অবশ্যই টিচিংটা তো অবশ্যই বাধ্যতামূলক, কিন্তু যদি রেগুলার করা অসম্ভব হয় তো সেক্ষেত্রেও কিন্তু কলেজ কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলে ম্যানেজ করা যেতে পারে। তবে আমি অবশ্যই বলবো যে টিচিংটা কিন্তু অবশ্যই করুন, কারণ ফাইনাল টিচিং যখন হবে তখন কিন্তু অনেকটা সমস্যায় পড়বেন। ফাইনাল টিচিং তো অবশ্যই হবে এবং সেটা কিন্তু থিওরি এক্সামের আগে। যেহেতু থিওরি এক্সাম হচ্ছে 24শে এপ্রিল এবং ফাইনাল টিচিং শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে, তাই টিচিংটা কিন্তু অবশ্যই করুন। সেক্ষেত্রে টিচিংটি করার সময় বা টিচিং চলাকালীন যদি কোনো রকমের প্রবলেম হয় রেগুলারিটি, সেক্ষেত্রে প্রিন্সিপাল স্যার রয়েছেন এবং নির্দিষ্ট স্কুলের টিআইসি রয়েছেন, তাদের সঙ্গে একটু যোগাযোগ করে সেগুলো কিন্তু শর্ট আউট করা যায়। আরেকটি ব্যাপার, এই টিচিংই হলো এমন একটি সময় বিএডের ক্ষেত্রে, এই টিচিংটিই হয়তো বিএড প্রশিক্ষণকে আরও কমপ্লিট করে, আরও ম্যাচিওর করে একজন ক্যান্ডিডেটকে শিক্ষক হওয়ার জন্য। তাই এই সুবর্ণ সুযোগ এবং স্কুলে যাওয়ার যে একটা কি বলবো, অপরূপ যে আনন্দ, স্টুডেন্টদের সঙ্গে মেলামেশা, তাদের ক্লাস নেওয়া শুধু নয়, বিভিন্ন অ্যাক্টিভিটি কী করে ম্যানেজ করতে হয়, কী করে ক্লাসরুম ম্যানেজ করতে হয়, এর যে একটা আনন্দ, খুব প্রেশার কিন্তু থাকে না। অনেকেই বলবে যে প্রেশার থাকে, এমন কিছু নয়। ম্যাক্সিমাম স্কুলের শিক্ষক মহাশয়রা কিন্তু খুব হেল্পফুল হন। এইগুলো কিন্তু সিক্রেট, সবাই কিন্তু টাফ হন না, তারা কিন্তু যথেষ্ট হেল্পফুল, আপনাদের সাহায্য করেন। তো এতটা প্রেশারাইজ নেওয়ার কিছু নেই। টিচিংয়ে অংশগ্রহণ করলে সেগুলো কিন্তু অনেকটা কমফোর্টেবল হবে এবং পরবর্তীকালে জবের ক্ষেত্রে সেটা প্রাইভেট হোক বা সরকারি হোক আপনাদের রিলায়েবল করবে এবং ফাইনাল টিচিং তো অবশ্যই আপনাদের কনফিডেন্স দেবে। চেষ্টা করুন অবশ্যই এই টিচিংয়ের সময় যে প্র্যাকটিকামগুলোর কথা বলেছি, সেটা এলডি হোক, যদিও পড়ানোর সময় এলডি সেরকম প্রয়োজন হয় না, আপনাদের একটু ক্লাসটা দেখে নিলেই হলো, তবুও সেগুলো একটু মেনটেন করার এবং এই টিচিং চলাকালীন যে ফাইনাল টিচিংয়ে আপনি কোনটা কমফর্টেবল, কোন টপিকে আপনি ফাইনাল টিচিং নেবেন, সেটাও কিন্তু ডিসাইড করে ফেলুন এবং তার সঙ্গে অবশ্যই মডেল চার্ট এবং তার সঙ্গে অ্যাসাইনমেন্ট, এগুলো কিন্তু আস্তে আস্তে রেডি করতে থাকুন। এবং যেহেতু 60 এলডি লিখতে হবে, আস্তে আস্তে যেন প্রত্যেক দিন একটা করে লেখা হয়, না হলে কিন্তু সময়টা পাওয়া যাবে না। সবে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস রয়েছে, মার্চ রয়েছে, 3 মাস রয়েছে, তো প্রত্যেক দিন একটা করে করলেও আরামসে কিন্তু হয়ে যাবে। তো এই রইল কিছু টিচিং সংক্রান্ত সিক্রেট, এমন কিছুই নয়, কিন্তু আপনারা যদি হেল্পফুলভাবে এগুলো অংশগ্রহণ করেন তাহলে অবশ্যই এই টিচিংটি কিন্তু আপনাদের বিএডের সব থেকে মেমোরেবল একটা সেমিস্টার হয়ে থাকবে। যদি আরও কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই জানাবেন আমাদের গ্রুপে অথবা পার্সোনালি অথবা কমেন্ট বক্সে। চেষ্টা করব টিচিং সংক্রান্ত কোনো প্রবলেম হলে হেল্প করার। যদি কোনো রকম ডেমো ক্লাসের প্রয়োজন হয়, অলরেডি দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে, তবুও নতুন করে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।